মালয়েশিয়ার আপনার সকল প্রকারের ভিসা খুলে দেওয়া হবে। মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে সকল সেক্টরের লোক নেওয়াটা শুরু হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাইরে ভাই এত রোদ, এত তাপ, মানে একদম মানে আপনি কালো চশমা ছাড়া মানে তাকানোই অনেক কষ্টকর, ভাই প্রচণ্ড পরিমাণ তাপ। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যেই জিনিসটা নিয়ে আসলাম সেটা হলো যে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে এবং মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খোলার কথা বলেছিল। পুরো দুলারে একটা গাড়ি গেছে। মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা চালু হবে সেটা কবে থেকে চালু হবে, কবে থেকে আপনার কর্মী যাবে, একটু এদিক দিয়ে যাই। তো কবে থেকে কর্মী নেওয়া চালু করবে এবং আপনার কবে থেকে কলিং ভিসাটা সম্পূর্ণভাবে কর্মী নিয়োগ চলবে, এই বিষয়টা আমাকে অনেকে কমেন্ট করে বলছিল গত কয়েকদিন হবে। তো আমি আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনার মালয়েশিয়ার নতুন কলিং ভিসা খুলবে, এটা ঘোষণা দেওয়া হয়েছে, কখন খুলবে এবং মালয়েশিয়াতে বর্তমানে যারা কলিং ভিসায় গেছিলেন গত কয়েক বছর হবে, যারা অবৈধ ছিলেন তারা কি অবৈধ থেকে বৈধতা পাবেন কিনা, তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে সবাই একটু দেখার চেষ্টা করেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। এবং বরাবর মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো প্রবাসী ভাইরা, আপনার মালয়েশিয়ার যে কলিং ভিসাটা ছিল সেটা হচ্ছে জুন মাসের, মানে এটা হচ্ছে মে মাস। তো জুন মাসে মালয়েশিয়ার আপনার সকল প্রকারের ভিসা খুলে দেওয়া হবে। মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে সকল সেক্টরের লোক নেওয়াটা শুরু হবে। এখন অনেকেই কিন্তু আমাকে বলবে যে ভাই কত তারিখ থেকে মানে জুন মাসের কতদিন পর। তো এই বিষয়টা আসলে খোলাসা করা আপনার বলা হয় নাই যে কবে থেকে কখন নিবে, এই বিষয়টা তারিখটা তারা মানে পার্সোনালিভাবে তারা বলে নেই। কিন্তু জুন মাসের দিকে মালয়েশিয়ার সকল সেক্টরের ভিসা খুলে দেওয়া হবে। এটা হচ্ছে রিয়েল খবর, ফার্স্ট। এটার পরে আর কোনো সত্য খবর নাই। যারা বলেন যে মালয়েশিয়ার সকল প্রকারের ভিসা খুলে গেছে, খুলবে, ঠিক আছে, এটা ভুয়া। যে লোক যাচ্ছে এটা ভুয়া। আপনার জুন মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে সকল সেক্টরের লোক নেবে, এটা হচ্ছে মেন কথা। আর একটা কথা হচ্ছে যারা অবৈধ আছেন, কলিং ভিসা গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ রয়েছেন, তারা কি বৈধতা হতে পারবেন কিনা এবং তারা কাজকর্ম করতে পারবেন কিনা। আপনারা জানেন যে মালয়েশিয়াতে আপনার কিছুদিন পর পরে বৈধতার ঘোষণা দেয় এবং যারা অবৈধ আছেন তারা অবশ্যই বৈধ হতে পারবেন এবং মালয়েশিয়ার যে নতুন নিয়ম অনুযায়ী আপনারা মালয়েশিয়াতে কাজকর্ম করতে পারবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা খুশি সংবাদ যে এতদিন পর মালয়েশিয়াতে একটা খুশি সংবাদ শোনা গেল যে জুন মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসার সকল সেক্টরের সকল ভিসাটা খুলে দেওয়া হবে বাংলাদেশিদের জন্য। এবং ইতিমধ্যে আপনার প্রায় 3-4 লাখ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, শুধু বাংলাদেশ নয়, নেপাল, শ্রীলঙ্কা, যেই দেশগুলো থেকে শ্রমিক নেওয়া হয় বাংলাদেশে, মানে মালয়েশিয়াতে, সেই আমি কথা বলতে পারতেছি না ভাই, প্রচণ্ড পরিমাণ গরম। আপনারা আসলে অনুভব না করলে বুঝতে পারবেন না। মানে যে দেশ থেকে আপনার মালয়েশিয়াতে কর্মীগুলো নেওয়া হয় কাজ করার জন্য, সেই সব দেশে প্রায় 4-5 লাখের মতো কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এখন বর্তমানে আপনার বাংলাদেশ থেকে যেই লোক নেওয়া হবে সেটা কার্যক্রম শেষ হয়ে গেছে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস মালয়েশিয়াতে গিয়েছিলেন, যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই। কিন্তু বাংলাদেশের যে নিযুক্ত
হাই কমিশনার রয়েছে ওস্তাদ আমিন ওসমানের সাথে তিনি বাংলাদেশের বাসভবনেই তার সাথে কথাবার্তা সারা দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে যে লোকগুলো নেওয়া হবে সেই চুক্তি অনুযায়ী কলিং ভিসা দিয়ে সকল সেক্টর লোকগুলো নেওয়া হবে। এখন বর্তমানে কলিং ভিসার এবং যারা অবৈধ রয়েছেন তারা বৈধ হতে পারবেন, কারণ অবৈধর আগে যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের অবস্থা হচ্ছে আগে, যারা নতুন আসবেন তাদেরটা হচ্ছে পরে। এটা হচ্ছে মেন কথা। যারা অবৈধ আছেন তারা মানে বৈধ হয়ে আপনারা যেই কাজের জন্য লোকগুলো নেওয়া হবে সেই কাজে আপনারা যুক্ত হতে পারবেন। তো এটাই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এবং কলিং ভিসার সর্বশেষ খবর আপনাদেরকে আমি জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত, এবং বড় মত আমার কে ডাঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।